আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনার দোয়াতে অনেক ভালো আছি। আজকের আলোচ্য বিষয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা। বারবার কেন পিছিয়ে যাচ্ছে, বারবার কেন পরীক্ষাগুলো তারা নিতে পারছে না, এগুলো বিষয় নিয়ে আলোচনা। আরেকটি কিন্তু তারা সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। আমি ভিডিওর মাঝখানে বলে দিব। আপনারা সঙ্গেই থাকুন। হ্যাঁ, সুপ্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা, খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো বারবার তারা পিছিয়ে দেওয়ার কারণগুলো দেশের এই অরাজকতার কারণেই কিন্তু পরীক্ষাগুলো পিছিয়ে গিয়েছে। তারপর অধিদপ্তরের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। অনেক কর্মচারী, সচিব যিনি ছিলেন সচিব পরিবর্তন হয়েছেন, উপ উপমহাসচিব পরিবর্তন হয়েছে। বিভিন্ন কিন্তু পরিবর্তন এসেছে খাদ্য অধিদপ্তর তথা বিভিন্ন চাকরির যেগুলো হচ্ছে ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনারা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। তো হ্যাঁ, সুপ্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা কবে তারিখ প্রকাশ করেছে? অনেকেই বারবার একই কথা বলে যে পরীক্ষাগুলো নিতে মানে ভুয়া নিউজ, পরীক্ষা না হইলে এইটা করবে, সেইটা করবে। বিষয়গুলো এভাবে যারা বলে তারা পরীক্ষা বা চাকরি পাওয়ার কতটুকু যোগ্যতা রাখে এটা নিজেরাই বিবেচনা করবেন আপনারা। পরীক্ষাগুলো কিন্তু নিবে বলেও অধিদপ্তরগুলো পিছিয়ে দেয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা কিছু নেওয়ার পরে পরীক্ষা আবার পিছিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ড অনেকেই ডাউনলোড করেছে তারপরে কিন্তু আবার পরীক্ষা পিছিয়ে দিয়েছে। খাদ্য অধিদপ্তরেরও কিন্তু এমনটিই হয়েছিল। তারপরেই কিন্তু ১৫ই আগস্ট এই সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার এসে বন্যা মোকাবেলা করলো। এইগুলা করতেছে, সেইগুলা করতেছে। এগুলা করতে, করতেই কিন্তু পরীক্ষাগুলো সব নষ্ট করে দিয়েছে। তো বর্তমানে যেখানে নিয়োগ না দিলেই নয়, সেগুলোতে শুধুমাত্র নিয়োগ দিয়ে পরীক্ষা দিবে। অর্থাৎ পরীক্ষা দিয়ে নিয়োগ পাবে। তো বিষয়টি হচ্ছে যে পরীক্ষার তারিখ তারা সম্ভাব্যভাবে আলোচনা করে তারা তারিখে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা সিদ্ধান্ত নিবে এরকম জানিয়েছে খাদ্য অধিদপ্তরের মহাসচিব। তারা বলেছে জানুয়ারি মাসের ১৭ তারিখে তারা পরীক্ষা নিতে পারে। এমনটিই তারা একটি আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাকিটা এখন দেশের যদি কোনো সমস্যা আ সৃষ্টি না হয় তাহলে এই তারিখেই পরীক্ষা নিশ্চিতভাবে হবে। আপনারা নিশ্চিত থাকুন। তো সবাই ভালো থাকবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।